ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वात्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्थ हरे देवी नारायणि नमस्तुते देवी प्रपूर्णार्थ हरे प्रसीद प्रसीद मातुर जगत अखिलेश्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वां त्वमीश्वरी देवी चराचरस्य ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्तुते ओम काली काली महाकाली कालिके पपहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। सबाइके दीपावलिर शुभेच्छा अभिनंदन। এই উপলক্ষে মন্দির টেলিভিশনের মাধ্যমে আমি সকল সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আজকে এই শুভ মুহূর্তে আমরা জগৎ জননী সর্বকল্যাণদায়িনী মা কালীর যে তাৎপর্য সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবার চেষ্টা করব। কে সেই কালী? মহানির্বাণ চন্দ্র বলছেন, কলনাথ কালী মহাকাল প্রকৃতিতা। মহাকালকে যিনি কলন করেন, মহাকালকে যিনি দলন করেন, মহাকালকে যিনি স্তব্ধ করিয়ে দেন, তিনি মহাকালী। মৃত্যুর যিনি দেবতা, ভয়ঙ্কর যার রূপ, যিনি এই জগৎ থেকে আমাদের ওপারে নিয়ে যান মৃত্যুর মধ্য দিয়ে, তিনি হলেন মহাকাল। মৃত্যুর সেই দেবতা মহাকালকে যিনি কলন করেন, শাসন করেন, তিনি হলেন আমাদের পরমা প্রকৃতি বিশ্বজননী মা কালী। কলনাথ কালী, কলন করেন বলেই তিনি কালী। এই দেবী মহাকালী সৃষ্টির আদি শক্তি। তম বা একম অগ্র আশিত তন্ত্রসারের চমৎকার একটি শ্লোক, যেখানে বলা হয়েছে সৃষ্টির আদিতে যখন সূর্যের আলো, চাঁদের আলো, সমুদ্রের জল, স্থাবর জঙ্গম সৃষ্টি হয়নি, তখন অনন্ত বিশ্ব জগৎ অন্ধকার স্বরূপিণী, অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই অন্ধকারের মধ্যে যিনি শায়িত ছিলেন, সেই পরমা বিদ্যা স্বরূপিণী তিনি হলেন মা কালী। সৃষ্টির আদি শক্তি তমময়ী, অন্ধকার স্বরূপিণী বলেই তিনি হলেন মহাকালী। এই মহাকালী ঋষি শিল্পের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। 10 মহাবিদ্যার প্রথমা বিদ্যা এই কালী। কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী চিন্নমস্তাচ বিদ্যা দুমাভূতি তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সর্ববিদ্যা প্রকৃতিতা। পৃথিবীতে যত বিদ্যা আছেন, পৃথিবীতে যত জ্ঞান আছেন, পৃথিবীতে যত শাস্ত্র আছেন, সব বিদ্যার মূলে, সব শাস্ত্রের মূলে যিনি, তিনি সেই মহাবিদ্যা স্বরূপিণী করুণাময়ী মা কালী। এত করুণাময়ী মা, এত মঙ্গলময়ী মা, এত আনন্দময়ী মায়া কোথায় গেলে পাবেন বলুন তো? অনেকে বলেন যে ভয়ঙ্করী মা কালী, শনিবারে মঙ্গলবারে তার মন্দিরে যেতে নেই। কুসংস্কার, ধর্মান্ধতা। কোন মা কি তার সন্তানের মঙ্গল প্রার্থনা করতে পারেন? কোন মা কি তার সন্তানের অকল্যাণ চাইতে পারেন? তিনি বিশ্বজননী, তিনি অনন্ত জগতের সৃষ্টি সংহারকারিণী, তিনি কি করে সন্তানের অমঙ্গল চাইতে পারেন?
এটি আমার বিশ্বাসে আসে না। দেখুন, যখন সৃষ্টি রসাতলে যাচ্ছিল, তখন এই সৃষ্টিকে রক্ষা করবার জন্য দেবীর ঊর্ধ্ব নেত্র থেকে মহাকালীর আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে। তাঁর 4টি হাত, তিনি দিগম্বরী, তিনি মহাকালের উপর দণ্ডায়মানা, তিনি এলোকেশী, তিনি লৌলজিহ্বা প্রসারিতা। এই যে তাঁর রূপের যে বর্ণনা শিল্পে, এর চাইতে শ্রেষ্ঠ কোনো মেসেজ, শ্রেষ্ঠ কোনো কথা, শ্রেষ্ঠ কোনো তত্ত্ব আছে কিনা আমার জানা নেই। যত যোগবিদ্যা, যত ব্রহ্মবিদ্যা, যত আত্মবিদ্যা, সব বিদ্যার মূলে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের মঙ্গলচণ্ডিকা মা কালী। এই মহাকালীর মহাপুজোতে আমরা আজকে সমবেত হয়েছি এই রাত্রিতে। দেখুন, আমাদের মা দুর্গা, যার পুজো হলো কিছুদিন আগে, লক্ষ্মী পুজো হলো, জগদ্ধাত্রী পুজো হবে, সব মায়ের পরনে কোনো না কোনোভাবে আমরা দামি কাপড় দিয়ে তাঁর লজ্জা নিবারণ করবার চেষ্টা করি, মাকে সাজাবার চেষ্টা করি। কিন্তু যিনি বিশ্বজননী, অনন্ত বিশ্বব্যাপিনী, তিনি দিগম্বরী। ঋষি শিল্পে এটি একটি শ্রেষ্ঠ সংবাদ। কেন তিনি দিগম্বরী আমরা অনেক সময় না জেনে অপব্যাখ্যা করি, জেনে অনেক সময় কটূক্তি করি। দেখুন, যে মা সন্তান জন্ম দিচ্ছেন, সন্তান জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথায় যখন হাউমাউ করে কাঁদেন, তখন তার পরনে কাপড় থাকে কিনা, লজ্জাবোধ থাকে কিনা, জানেন। আমি ক্ষমা চেয়ে বলছি মায়েদের প্রতি, প্রসব ব্যথায় কষ্ট পেলেও মা তার লজ্জা নিবারণ করবার জন্য তার যে হুঁশ, তার যে সময়, তার যে বিবেচনা, তার যে চেতনাবোধ, সেই সময়ে তার থাকে না। সন্তান জন্ম দেওয়ার যে আনন্দ, সে আনন্দে, কিংবা প্রসবে তাই যে কষ্ট পাচ্ছেন সে কারণে হোক, তিনি তার পরনে কাপড় আছে কি নেই, এই চেতনার ঊর্ধ্বে তিনি চলে যান। বিশ্বজননী তিনি প্রতিনিয়ত তার ব্রহ্মযৌনিতে সন্তান জন্ম দিচ্ছেন। কেবল মানুষ নয়, ইতর প্রাণী থেকে গাছপালা পর্যন্ত তিনি তার ব্রহ্মযৌনি দাঁড়ায় সৃষ্টিকে রক্ষা করছেন, সন্তান জন্ম দিচ্ছেন। কাজে তার কাপড় পরবার সময় কোথায়? রামপ্রসাদ তাঁর একটি গানে গিয়েছেন যে ন্যাংটা মায়ের ন্যাংটা ছেলে। আমরাও ন্যাংটা, মাও ন্যাংটা। যেদিন আমার জন্ম হয়েছিল, যেদিন পৃথিবীর সবচেয়ে দামি মানুষটির জন্ম হয়েছিল, যিনি কোটিপতি আজকের এই দিনে, কিন্তু সেদিন যে মানুষটির জন্ম হয়েছিল, শিশুটি আজকে যিনি কোটিপতি, তার পরনে কাপড় ছিল কিনা তারাই বিবেচনা করবেন। জন্মে ন্যাংটা, মরণে ন্যাংটা। মাও ছিলেন দিগম্বরী, আমরা ছিলাম দিগম্বর। দেখুন, সৃষ্টির চমৎকার এই শিক্ষাটি দিদিকে করুণাময়ী মা আমার দিগম্বরী হলেন। তার বাহ্যিক আবরণ তিনি তুলে ফেললেন, তিনি দিগ্বসনা হলেন। দেখুন, মৃত্যুর পরে শ্মশানে যখন চিতায় সাজিয়ে দেবেন দামি কাপড়টি পরিয়ে, চিতার লিহান শিখায়, যখন আমার চুল ভেজা চুল পরানো হয়নি, ঠিক সে সময় নতুন কাপড়টি পরিয়ে আমাকে আপনাকে দিগম্বরী বানিয়ে দেয়। মরণে ন্যাংটা। সকল বিলাসিতা বর্জন যিনি করতে পারেন, তিনি কেবল কালীর স্তরে যেতে পারেন, তিনি কাল সাধনার যোগ্যতা অর্জন করতে পারেন। দিগম্বরীর হবার পেছনে ঋষিদের যে চমৎকার একটি শিক্ষা, সেটি আমরা না জেনে বলছি তোমরা ন্যাংটা মায়ের পুজো করো। এই যে মামাকে জন্ম দিয়েছেন তার পরনে কাপড় ছিল কিনা একটু বিবেচনা করবেন। তিনি প্রতি সেকেন্ডে অসংখ্য সন্তান জন্ম দিচ্ছেন, তাকেই তাঁর কাপড় পরবার সময় কোথায়? এই জন্য মা আমার দিগম্বরী হয়েছেন। ঠিক আছে, দেখুন, সকল বিলাসিতা তিনি বর্জন করেছেন। নেই তাঁর নীল পলিশ, নেই তাঁর ঠোঁট পালিশ, নেই তাঁর সেই অলঙ্কারের আধিক্যতা, তাঁর চুলে লুকেশি। এই যে ঋষি শিল্পে বিলাসিতা বর্জনকারিণী একমাত্র দেবী তিনি কালী।
সন্তানের মঙ্গলের জন্য মা যে সবকিছু তুচ্ছ মনে করতে পারেন, সকল সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা বর্জন করতে পারেন, ত্যাগ করতে পারেন, কালী প্রতিমায় সেটি ঋষিরা প্রথম আবিষ্কার করেছেন। সন্তান জন্ম দেওয়ার যে আনন্দ, প্রসব বেটার যে কষ্ট, দুয়ে মিলে মা আমার দিগম্বরী পেয়েছেন। মায়ের 4টি হাত। অনেকে বলেন তোমাদের মায়ের এত হাত কেন? আপনারা জানেন আমাদের সনাতন ধর্ম বেদের উপর নির্ভরশীল। 4টি বেদ, মায়ের 4টি হাতের 4টি জ্ঞান, ধর্ম অর্থ কাম মোক্ষ, 4টি সম্পদ তিনি আমাদের দান করেন। এই জন্য মা চতুর্ভুজা। তার ডান দিকের বড় এবং অভয় মুদ্রা, অভয় দান করেন। বড় মুদ্রা আমরা মায়ের কাছে চাই, আমরা মায়ের কাছে যাই রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ দেহি, এই দাও সেই দাও এই দাও। কিন্তু আসল যে চাওয়াটা, গীতায় যে ভগবান বললেন ইয়ং লব্ধ যা প্রলাভম ময়ন্নতে নাধিকং কাটো, এই পৃথিবীতে আমরা এসেছি তাঁর চরণ সেবার জন্য। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ ভক্তি সম্পদ, এই সম্পদটি আমরা মায়ের কাছ থেকে চাইতে পারি না। নিছক জাগতিক বিষয় বাসনা চাইতে গিয়েই আমরা মায়ের কাছ থেকে শুদ্ধ যে প্রার্থনা, শুদ্ধ যে চাওয়াটি, সেটি বেমালুম তুলে যায়। আর এই কারণেই আমাদের এই দৈন্যদশা। মা 4টি হাতে আমাদের 2 হাত ভরিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, অথচ আমরা পারি না তার কাছ থেকে চাইতে, চেয়ে নিতে পারি না। দেখুন, এত দয়াদ্র চিত্তের মা, যে মাকে আমরা বলি ভয়ঙ্করী। শ্মশানে যখন যার জন্য চুরি করেছেন, ঘুষ খেয়েছেন, কলমের খোঁচা মেরে মানুষকে ঠকিয়েছেন, শ্মশান ঘাটে প্রাণরূপী শিব যখন চলে গেলেন, সব হয়ে গেলেন, তারা একটি কথা বলে নেই, শিব আলেব্বস্বর অস্বীকার ব, শিব মানে প্রাণ, ইকার মানে শক্তি। ইকার যখন দেহ ছেড়ে চলে গেলেন, শিব চলে গেলেন, ইকার যখন গত হলেন, তখন আমরা সব হয়ে যায়, প্রেত হয়ে যায়। সব শ্মশানে থাকে। যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন যার জন্য এত কিছু করেছেন পৃথিবীতে থাকাকালীন, তারাই আপনাকে অপবিত্র মনে করে দেয়, শ্মশান ঘাটে ফেলে আসে। কিন্তু একজন মা শ্মশান ঘাটে আঁচল পেতে দাঁড়িয়ে থাকেন, যার কাছে ছোট বড় পার্থক্য নেই, ধনী নির্ধন পার্থক্য নেই, ব্রাহ্মণ মুচিতে পার্থক্য নেই, দিয়েছেন খেতে ডাননি খেতে, এরকম কোনো পার্থক্য নেই। এমন দয়াদ্র চিত্তের মা কেবল মা কালী। শ্মশান ঘাটে তিনি আমাদের চিরদিনের আশ্রয় দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, তার আঁচল বিছিয়ে, আঁচল পেতে। এই জন্য শাস্ত্র বলছেন শ্মশান বাসিন মিঢ্য লোকানন্দ বরদা ভব। তিনি শ্মশান ঘাটে 4 হাত প্রসারিত করে তার সন্তানদের চিরদিনের জন্য কোলে তুলে নেন। এই জন্য তিনি শ্মশান বাসিনী, তিনি মঙ্গলময়ী, এত করুণাময়ী। দেখুন, বলছিলাম মায়ের বড় এবং অভয় মুদ্রা। আমরা বিপদগ্রস্ত, প্রতি মুহূর্তে আমার বিপদের সম্মুখীন হচ্ছি। এই যে বর্তমান বিশ্বের দিকে তাকান, বৈশ্বিক মহামারী করোনা, এই দুঃসময়ন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেই অস্বাস্থ্যকর মাস্ক বিক্রি করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বা ঠেলে দিয়েছেন। তারা মায়ের ভক্ত হতে পারেননি। মায়ের রুদ্র রূপ, মায়ের ভয়ঙ্কর রূপ কেবল তাঁদের জন্য। যারা মাস্ক 2 নম্বরে মাস্ক বিক্রি করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন, মা তাদের জন্য অমঙ্গলের বার্তা নিয়ে আসেন। মায়ের হাতের উদ্যত রশি তাদের জন্য। মনিরুজ্জামান, শহীদুজ্জামান, দুঃখিত, কোরআন অবমাননার দায়ে একজন ইমানদার মানুষকে যারা পিটিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে, কি অপরাধ ছিল তা? ভয়ঙ্কর মায়ের রূপ কেবল সেই সন্তানের জন্যে যারা নিষ্পাপ, সেই নিরাপরাধ ইমানদার শহীদুজ্জামানকে মেরে ফেলেছে। এক টুকরো জায়গার জন্য যে ভাইয়ের ছেলেকে গলা টিপে হত্যা করে মাটি চাপা দিতে পারে, মায়ের ভয়ঙ্কর কেবল তাদের জন্য। আছে স্বামী স্ত্রী বেড়াতে গেছেন, স্বামীকে বেঁধে রেখে যারা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে স্বামীর সামনে, কি অপরাধ ছিল মেয়েটি যারা এই গর্হিত কাজটি করেছে বা করতে পারে? সে ধর্ষক যারা, সে পাপিষ্ট যারা, মায়ের ভয়ঙ্কর রূপ কেবল তাদের জন্য। ঠিক আছে, অনেক উপমা দেওয়া যেতে পারে। যাদের ভাই স্কুল কলেজে মেয়েরা যেতে পারে না, ফিজিকের ভাই, এসএসসি কেবের ভাই, সম্ভ্রম হারাবার বয়ে মায়ের ভয়ঙ্কর রূপ কেবল
সেই কাম ও লোলুপ দৃষ্টিতে যারা মা বোনের দিকে তাকান তাদের জন্য ভাবতে হবে। তরুণ বন্ধুদের বলি, মায়ের ভয়ঙ্কর রূপ তাদের জন্যে, দর্শক যারা মা বোন বিচার বিশ্লেষণ করতে জানে না, যারা ধার্মিক, যারা পাপ কাজ করে, মানুষকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না, ঘর বাড়ি পুড়িয়ে দেয়, একটু জায়গার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেই, মায়ের ভয়ঙ্কর রূপ কেবল তাদের জন্য। ভক্তমন্ডলী, সুধীমন্ডলী, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিগমানন্দ, স্বামী অদ্বৈতানন্দ, ঠাকুর অনুকূলচন্দ্র রাম ঠাকুর, মামা কৃপা, সেই সাধু তারাচরণ, এই পরম্পরা যারা আসলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারী, তাদের মায়ের করুণাময়ী রূপ, আনন্দময়ী রূপ তাদের জন্য। আলবার্ট আইনস্টাইন, নিউটন, বিজ্ঞানী যারা, তাদের জন্য মায়ের সেই আনন্দময়ী রূপ। সক্রেটিস, অ্যারিস্টটল, মহাজ্ঞানী যারা, তাদের জন্য মায়ের করুণাময়ী রূপ। যারা সেই রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, আলবার্ট আইনস্টাইন, আমাদের কাজী নজরুল, সেই মাইকেল মধুসূদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম কিটস, বাইরন, সেই মহাকবি যারা, তাদের জন্য মায়ের আনন্দময়ী রূপ। সপ্তবৎসরা তিনি, কখনো তার সেই রুদ্ররূপ, ভয়ঙ্কর রূপ, আবার কখনো তার করুণাময়ী রূপ, আনন্দময়ী রূপ। একই মায়ের দুটো রূপ, কখনো শাসন, কখনো সোহাগ, একই প্রতিমায় এই দুটো রূপ। কোথায় গেলে পাবেন? কোন ধর্মে পাবে? সনাতন ধর্মের ঋষিরা সেই মায়ের চরণে গদগদ কণ্ঠে প্রার্থনা জানিয়েছে হাজার হাজার বছর থেকেই, যে মা কখনো শাসন করতে জানেন, কখনো আবার সোহাগ করে কোলে নিতে জানেন। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে আমরা ছোটবেলায় পড়েছিলাম, সেই মা হলেন আমার মা কালী। বলছিলাম সেই বরাভয় দায়িনী মা কালী। এবার বাঁদিকে আসুন, একদিকে তার উদ্ধতোষী, সে রক্তাক্ত খড়গ। ওই যে বলছিলাম, যারা পাপিষ্ট, যারা জঘন্য কাজ করে সমাজে, মা বোনের সম্ভ্রম হরণ করতে চায়, তার জন্য মায়ের হাতের উদ্ধত খড়গ, তাদের জন্য মায়ের রক্তাক্ত ছিদ্রমুণ্ড, আর বরাবর দুটো মুদ্রা এই সন্তানের জন্য। যারা, যাদের পেটে ভাত নেই তাদের পেটে ভাত দেয়, তাদের মুখে ভাত তুলে দেয়, যাদের পরনে কাপড় নেই তাদের পরনে কাপড় তুলে দেয় লজ্জা নিবারণের জন্য, যাদের চিকিৎসা ঔষধ নেই তাদের চিকিৎসা ওষুধ তুলে দেয়। যে সন্তান শীতের রাতে রাস্তায় যারা কম্বলের অভাবে ঘুমোতে পারে না, যারা তাদের হাতে একটি কম্বল তুলে দেয়, নিশ্চিন্তে ঘুমোতে দেয়, রাস্তার সেই মানুষগুলোকে, যারা মা বোনের সম্ভ্রম রক্ষা করে, চোখ রাঙিয়ে শাসন করে, সেই ধর্ষকদের মায়ের বরাবর করুণাময় রূপ। এই জন্য চন্ডিতে বলছেন, অতিসম্য তারা শেষ সম্ভব্য স্তুতি সুন্দরী পরাপরানাং পরমা ত্বমেব পরমেশ্বরী। একই মায়ের দুটো রূপ, কখনো অতিসম্য, একেবারে সন্তান বৎসলা, সন্তান বিপদে পড়েছেন, মা সকল সেই আনন্দ উৎসব অর্জন করে সন্তানকে কোলে নিয়ে মাবার চেষ্টা করেন। আবার কখনো সন্তান আবদ্ধ হলে, মায়ের কথা মতো না চললে চোখ রাঙিয়ে শাসন করেন। সেই মা, আমার ঘরের যে মা, সেই মন্দিরে মা কালী, সেই মায়ের আজকে দীপান্বিত অমাবস্যায় মহাপুজোতে আমরা মেতে উঠেছি। এই যে চমৎকার কথাগুলো আমরা যদি না জানি, না মানি, জানবার চেষ্টা না করি, তাহলে মন্দিরে সেই মা আমার কাছে ন্যাংটা মা হবেন, দিগম্বরী মা হবেন, কুচকুচি কালো মা হবেন, তিনি লৌলজিব্বা হবেন। কিন্তু যখন মায়ের কাছাকাছি আমরা যাওয়ার যোগ্যতা অর্জন করব, তখন দেখবো রামকৃষ্ণের মতো, বিবেকানন্দের মতো, নিগমানন্দের মতো, মামা কৃপার মতো, লোকনাথ বাবার মতো, ঠাকুর অনুকূলচন্দ্রের মতো, সাধু তারাচরণের মতো, অদ্বৈতানন্দের মতো। তিনি কুচকুচি কালো নন, তিনি জ্যোতির্ময়ী, আনন্দময়ী, আলোকময়ী। পৃথিবীর সকল আলো যিনি তার চরণে লুকিয়ে রেখেছেন, তিনি কেউ কখনো কালো হতে পারেন? সূর্য থেকে অনেক দূরে বলেই সূর্যকে থালার মতো ছোট মনে হয়, কিন্তু সূর্যের নিকটবর্তী হতে পারলেই সাল যে সূর্যের তেজরাশি আমরা উপলব্ধিতে আনতে পারবো না। সূর্য থেকে দূরে বলেই সেই সূর্যকে থালার মতো মনে হয়। মায়ের কাছ থেকে আমরা অনেক দূরে, সাধন ভজন থেকে অনেক দূরে। এই জন্য মা আমাদের কাছে 3 ফুট 4 ফুটের মুক্তি সম হতে পারেন, সমজ্ঞান হতে পারেন। কিন্তু যারা সাধক, যারা মাতৃভক্ত, যারা মায়ের চরণে প্রদানত হয়েছেন, প্রণত হতে পেরেছেন, তার জীবনে সর্বস্ব উৎসর্গ করতে পেরেছেন,
মা তাদের কাছে বিশ্বব্যাপিনী জ্যোতির্ময়ী, তাদের কাছে তিনি জ্যোতির্ময়ী আলোকময়ী। একই মাই সেখানেও দুটো রূপ, কখনো কালো রূপ তমসাময়ী অন্ধকার স্বরূপিণী, আবার কখনো তিনি জ্যোতির্ময়ী আলোকময়ী। রামপ্রসাদ তার গানে বলছিলেন, কালো মেয়ের পায়ের তলায় দেখে আলো না চলে। সমগ্র পৃথিবীর আলো তিনি চরণে লুকিয়ে রেখেছেন। সাধক যারা, ভক্ত যারা তাঁর চরণে প্রণাম জানিয়ে মাথা ঠেকিয়ে সাধন ভজনের মাধ্যমে সেই জ্যোতির্ময় মায়ের রূপ দর্শন করেন, তিনি আলোকিত জীবনের অধিকারী হতে পারেন। আমরা অনেক দূরে বলেই মায়ের কাছ থেকে মায়ের সে রূপে আমরা রূপায়িত হতে পারিনি, পাচ্ছি না। বুদ্ধিমণ্ডল, ভক্তমণ্ডল, এই জন্যে অভক্ত যারা তাদের কাছে তিনি কুচকুচি কালো, আর ভক্ত যারা, মাতৃ সাধক যারা, তাদের কাছে তিনি আলোকময়ী। এই জন্য মা কালী তমময়ী। তিনি লৌলজিহ্বা প্রসারিতা, তাঁর জিহ্বাটি লিক লিক করছে। আমরা ছোটবেলায় বাল্য শিক্ষায় পড়েছিলাম, প্রিয় জিহ্বা শাসনে রাখিবে। যত আমাদের লোভের মূলে, আমাদের ষড়রিপুর মূল যে, সেটি হলো রসনা, জিহ্বা। এই জিহ্বার আরেকটি নাম গো, মানে ইন্দ্রিয়। প্রিয় জিহ্বা শাসনে রাখবে আমরা পড়েছিলাম। যত শত্রুতা বলুন, যত পৃথিবীর অমঙ্গল চিন্তা বলুন, কন্ট্রোল করে জিহ্বা। মা কালী তাঁর শুভ্র দাঁত দিয়ে তাঁর জিহ্বা চেপে এই শিক্ষা দিচ্ছেন, লৌল জিহ্বা প্রসারিত করে এই শিক্ষা দিচ্ছেন, তুমি তোমার রসনা সংযত করো, তুমি তোমার জিহ্বা সংযত করো। তুমি এমন কথা বলো না যে কথা শুনেই মানুষ তোমার থেকে ছিটকে পড়বে, দূরে সরে যাবে। মানুষকে আপন করে নিতে শেখো, মিষ্টি কথা বলো, চলন তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে গুছাবো সবার ব্যথা। এ আমার চলা, আমার বলা, আমার চরিত্রকে সুন্দর করবার নেপথ্যে যিনি, সেটি হলো আমার জিহ্বা। মা কালী তাঁর জিহ্বা দাঁত দিয়ে চেপে শিক্ষা দিচ্ছেন, তুমি জিহ্বাকে কন্ট্রোলে আনো, তোমার ইন্দ্রিয়কে সংযত করো, সকল জ্ঞান তোমার কায়ায়ত্ত হবে। এই জন্যে মা তাঁর জিহ্বাকে প্রসারিত করে রেখেছেন, লৌল জিহ্বা প্রসারিতা। তাঁর চুলা লোকেশী, সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের সেই খোপা আছে কি নেই, বিনি আছে কি নেই, চুলের ভাঁজ আছে কি নেই, কোষ কিংবা চেতনা মায়ের থাকে কিনা। আমি আগেই বলেছি, মা সন্তান জন্ম দিচ্ছেন, কাজে তাঁর চুল ভাঁজ করবার সময় কোথায়, চুলের বিনি বা খোপা তৈরি করবার সময় কোথায়। এই জন্য তিনি আলোকেশী। সাধনা রাজ্যে এক চমৎকার শিক্ষা, মাকে পেতে গেলে, মায়ের কৃপা লাভ করতে গেলে সকল বিলাসিতা, বাহ্যিক আবরণ তোমাকে ছিন্ন করে এগিয়ে যেতে হবে। এই জন্য আমাদের শাস্ত্র বলছেন, চরই বেতি, চরই বেতি, চরই বেতি, তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। কোথায় যাবো? তাঁর কাছে, বিশ্বজননীর কাছে, মায়ের কাছে। এই জন্য আমাদের নিরন্তর প্রার্থনা, তমসৌমা জ্যোতির্গময়। আমরা প্রার্থনা বলি কিন্তু আচরণে ফুটে তুলবার চেষ্টা করি না। এই যে অসতমা সত্যময়, অসত্য থেকে সত্য নিয়ে যাও, অন্ধকার থেকে আলোকে নিয়ে যাও, কে নিয়ে যেতে পারে? সেই তমময়ী করুণাময়ী মা কালী, যিনি তাঁর কালো রূপের ভেতরে যে অরূপ, যে বিশ্ব বিমোহন রূপ, সমগ্র জগতের আলো লুকিয়ে রেখেছেন, সে আলোই আমাদেরকে আলোকিত করিয়ে নেন। এই জন্যে বারে বারে একদিনে দীপান্বিতায় মায়ের পুজো করলে চলবে না। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা সেই জগৎ জননীর কাছে প্রার্থনা করব, যে অন্ধকার থেকে তুমি আমাদের আলোকে নিয়ে যাও। আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, যেখানে মা বোন নিরাপদ নয়, যেখানে আমার মা, আমার মেয়েটি নিরাপদ নয়, ঠিক মতো স্কুল কলেজ থেকে ফিরে আসতে পারবে কিনা আমরা সন্দেহা, এমন জাতি দুঃসময়ে ঘরে ঘরে মায়ের পুজো প্রচলন করা বেশি প্রয়োজন। আমি মায়েদের উদ্দেশ্যে বলবো, ঘরের কোনায় বসে থাকবার এখন সময় নেই, ঘোমটা দিয়ে সময়ে থাকবেন। ঘর থেকে, আপনাদের বন্দি দশা থেকে ফিরিয়ে আসতে হবে। কাম ও লোলুপ দৃষ্টির যারা থাকায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিহত করতে হবে। ধর্ষক যারা, কোনো না কোনো মায়ের সন্তান, এই মুহূর্তে মায়েদের অনুরোধ করব, সময় ঘোমটা দেবেন, আমার সময়ে সেই ঘোমটার কাপড়টি কোমর বেঁধে রুখে দাঁড়াতে হবে। মা দুর্গার মতো, উগ্রচণ্ডা মা কালীর মতো আমি খড়গ নিয়ে সেই ধর্ষককে প্রতিহত করবার কথা বলবো না। আপনার সাধ্য মতো সেই প্রচেষ্টা থাকতে হবে, যাতে সকল অশুভ শক্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে পারেন।
এই জন্যে মাতৃবন্ধনা বেশি প্রয়োজন। ঘরের মায়ের জাগরণ আমি এই মুহূর্তে প্রার্থনা করছি। ঘরের মা যদি ঘুমিয়ে থাকেন, ঘরের মা যদি ঘোমটা দিয়ে সবসময় বসে থাকেন, সেই বন্দি দশায় থাকেন, তাহলে সেই দর্শক যারা আপনার সেই অসৎ প্রবৃত্তির যারা সন্তান যারা, তারা বীর দর্পে এগিয়ে যেতে কুণ্ঠাবোধ করবে না। আমি অনুরোধ করব, এই সেই বক্ষম সময় কেবল কালী পুজোতে মায়ের প্রার্থনা করলে চলবে না, সেই মাকে নতুন রূপে বীরের দর্পে মা কালীর পরিগ্রহ করে এগিয়ে আসতে হবে। এটি প্রকৃত কালী পুজো। আমি মনে করি ঘরের মাকে যদি ভক্তি করতে শিখলাম না, ঘরের মা যদি মা কালীর মতো ফিরে আসতে পারলেন না, ঘরের মা যদি উগ্রচণ্ডার মতো ধর্ষকে প্রতিরোধ করবার শক্তি নিয়ে এগিয়ে আসতে পারবে না, তবে সেই কালী পুজো সার্থক হতে পারে না। আমি সবিনয় অনুরোধ জানাতে চাই, কালী পুজো তখনই সার্থক হবে যদি ঘরে ঘরে সেই উগ্রচণ্ডা কালীর পুজো প্রবর্তন করি। আজকে সময় এসেছে আমাদের চেতনার সাথে, আমাদের চলার সাথে, আমাদের আচরণের সাথে, আমাদের প্রতিটি কথার সাথে মা কালীর যে আদর্শ, সেই আদর্শগুলো মিলিয়ে নিতে। ধর্ষক যারা, তারা কখনো কোন অবস্থায় পাপের পথ থেকে অবশ্যই ফিরে আসা উচিত বলে আমি মনে করি। আমি অনুরোধ করব, যারা এই গঠিত কাজে লিপ্ত আছেন, যারা মা বোনকে সম্মান দিতে জানেন না, ফিরে আসুন। চলুন আমরা সংকল্প গ্রহণ করি, অন্ধকার পথ পরিত্যাগ করব, সুন্দর পথ পরিত্যাগ করব, চেতনাকে শানিত করব, চরিত্রকে পবিত্র করিয়ে নেব, এবং সর্বোপরি আমার ঘরের যে মা, আমার প্রতিবেশী যে মা, আমার পাড়ার যে মা, আমার ঘরের যে বোনটি আমার মায়ের গর্ভ থেকে এসেছে, আমার প্রতিবেশী সে বোনটি একই মায়ের মতো মনে করতে হবে। তবে সমাজ কলুষতা মুক্ত হবে, ধর্ষক মুক্ত হবে, এবং সাম্প্রদায়িক অপশক্তি মুক্ত হবে। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আজকে যারা মুরাদ নগরের মতো একটা নিবৃত পল্লীতে সেই ধর্ম প্রমাণনার দায়ে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, তারাও সর্বকালে সর্বযুগের অন্যতম মহিষাসুর অশুভ শক্তির প্রতীক। যারা এই কাজটি করেছে তারা কোনো না কোনো মায়ের সন্তান, মা কালীর রুদ্ররূপ তাদের জন্য। আমরা তাদের অনুরোধ জানাবো, আমরা সবাই এই অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দীর্ঘদিন থেকে একই ছাদের নিচে একই মায়ের সন্তানের মতো বসবাস করে আসছি। কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কারণে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, সেটি মোটেই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোন মানুষ কামনা করেন না। আমাদেরও প্রত্যাশা সেরকম, মা কালী সেই শক্তি আমাদের দান করুক, যাতে সমাজ থেকে সাম্প্রদায়িক অপশক্তি চিরতরে সমূলে বিনাশপ্রাপ্ত হোক বা বিনাশপ্রাপ্ত হতে পারি। আমরা সেই প্রত্যাশা করছি। মা কালীর পুজোর পেছনে কেবল ফুল, চন্দনে, বিল্বদলে মায়ের কাছ থেকে করুণা প্রার্থনা করবো তা না, সাথে সাথে আমাদের এই প্রার্থনা রাখতে হবে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। হে মা জগৎ জননী, তুমি আমাদের প্রেম দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, যাতে পৃথিবীর সকল মানুষকে আমরা ভালোবাসতে পারি। এবং সাথে সাথে এই প্রার্থনা করি, বাহুতে এমন শক্তি দাও যাতে এই বাহুর শক্তি দিয়ে সমাজ থেকে, দেশ থেকে সকল অশুভ শক্তিকে পরাহত করতে পারি। সুন্দর একটি সমাজ আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি। এটি প্রকৃত কালী পুজো। মায়ের পদতলের যে আমাদের সদাশিব, আমাদের মহাকাল, এটিও একটি শিল্পের আহ্বান, একটি শিক্ষা। আমরা দেখেছি যে রাস্তা যখন স্থির তখন তার উপর গাড়ি চলতে পারে, কিন্তু রাস্তা যদি নড়বড় হয়ে যায়, খানাখন্দে ভরে যায়, তখন সেই রাস্তার উপর গাড়ি চালানো বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায়। ব্রহ্ম নির্গুণ, নিরাকার, শাশ্বত, তার উপর যিনি দণ্ডায়মান মা কালী, তিনি মা রুদ্রাণী, চঞ্চলা, সৃষ্টির সেই মূলে তিনি এলোকেশী,
তিনি সৃষ্টি রক্ষা চলেছেন। এই সৃষ্টির বিনাশটাকে থামাবার জন্য নির্গুণ ব্রহ্ম সবরূপী শায়িত হলেন এবং সেই বিনাশকে রক্ষা করেছেন। এইভাবে তিনি শায়িত হয়েছেন নির্গুণ ব্রহ্ম, আর ব্রহ্মময়ীকে তাঁর উপরে করিয়েছেন। বিজ্ঞান প্রযুক্তির এই যুগে যারা গণিত পড়েন, ফিজিক্স পড়েন, ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেন, আমি বলি মা কালী হলেন ব্ল্যাক হোল যে কালো বিবাহ বিজ্ঞান অনেক পর আবিষ্কার করেছে। সেই ব্ল্যাক হোল হল কালী। 3 ডাইমেনশনস, গণিতের যে একটি বিশাল ব্যাপার, 3 ডাইমেনশনস মা কালীর মূর্তিতে তিনি আছেন উপরে একটি ডাইমেনশন, মহাকাল সাহিত্য একটি ডাইমেনশন, তার হাতগুলো প্রসারিত একটা ডাইমেনশন। 3 ডাইমেনশনস, একটু গণিত বলুন, বিজ্ঞান বলুন, অর্থনীতি বলুন, সমাজনীতি বলুন, মা কালীর এই মূর্তিতে প্রকাশিত। আমরা কেবল কালী পুজো করবো তা নয়, কালী পুজোর পেছনে যে ঋষি শিল্প, সামাজিক শিক্ষা, সামাজিক মেলবন্ধনের যে আহ্বান এবং সর্বোপরি অন্ধকার থেকে আলোতে যাওয়ার যে সার্বজনীন প্রার্থনা, সেই প্রার্থনাও আমাদের হৃদয়ে ধারণ করব। এবং ধারণ করলে চলবে না, সাম্প্রদায়িক সমাজ নির্মাণের জন্য আমাদের যোগে কাজ করতে হবে। দেশমাতৃকার প্রতি শ্রদ্ধাবোধ, দেশমাতৃকার প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলে চলুন আমরা এই দেশকে সুন্দর করে সাজাবার শপথ দিই। ঘরের যে মা, সেই মাকে ভক্তি করতে শিখি, ঘরের যে বাবা, সেই বাবাকেও শ্রদ্ধা করতে শিখি। তবেই আজকের এই দীপান্বিত অমাবস্যা কালী পুজো সার্থক হবে। আপনারা অনেকে জানেন যে কালী পুজোর রাতে আমরা ঘরে, মন্দিরে, শ্মশান ভূমিতে প্রদীপ প্রজ্বলন করি। ত্রেতা যুগের অবতার শ্রী রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করেছিলেন এবং সে রাবণকে নিধন করেছিলেন, বীর বেশে যখন অযোধ্যায় ফিরেছিলেন, তখন অযোধ্যাবাসী শালক সজ্জার মাধ্যমে রামচন্দ্রকে বরণ করে নিয়েছিলেন, তাকে অভিনন্দন জানিয়েছিলেন। তারই স্মারক দীপান্বিত অমাবস্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালান। এখানে একটি শিক্ষা যে আমরা সবাই আলোকিত হতে চাই। অন্ধকারময় জীবন কারো প্রার্থনা হতে পারে না। সন্ত্রাসী কেউ চায় তার ছেলেটা আলোকিত জীবনের অধিকারী হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক। কোনো সন্ত্রাসী চান না, কোনো ধর্ষক চান না তার ছেলেটি দর্শক হোক, সন্ত্রাসী চান না তার ছেলেটি সন্ত্রাস হোক। সবাই চায় আলোকিত জীবনের অধিকারী হতে। এই অন্ধকারকে আলো যাওয়ার আরেকটি শিক্ষা, এই শিক্ষাটি সমাজে ছড়িয়ে দিতে গিয়ে দীপান্বিত অমাবস্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলনের বা দীপাবলি উৎসবের আয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা কালী আপনাদের সকলে মঙ্গল করুক, এই শুভ প্রার্থনা শেষ করছি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টি দুঃখর ভাগের ভাবে। ওম শান্তি। জয়।